রিয়ার কথা শুনে অয়নের মাথা যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। এসব কি বলছো তুমি? অয়ন আমার হাজব্যান্ড। প্রলাপ বকা বন্ধ করো। এরপর রিয়া একবার অয়নের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, আর সেই সাথে শ্রীমন্তীও খিলখিলিয়ে হেসে উঠল। এসব কি ফাজলামো হচ্ছে শ্রীমন্তী? কি চলছে বলো তো? ভেরি সরি অয়ন, এগুলো সব একটা প্র্যাঙ্ক ছিল। আসলে রিয়ার সাথে আমার একটা শর্ত হয়েছিল। ও বলেছিল সব ছেলেই নাকি ওকে এক দেখাতেই ক্রাশ খায়। তো আমি বললাম বেশ, তোর কথা তখনই বিশ্বাস করা যাবে যখন এর একটা টেস্ট হবে। আর সেই টেস্টটা আমরা তোমার ওপরেই করলাম। কিন্তু রিয়া এই টেস্টে ফেল করেছে। আই এম সো প্রাউড অফ ইউ অয়ন। তবে তুমি চাইলে আমি তোমার সেকেন্ড ওয়াইফ হতেই পারি অয়নদা। শাট আপ। ঠিক তখনই রিয়ার ফোনটা বেজে উঠল। সরি গাইজ, আমাকে একটা আর্জেন্ট কাজে বেরিয়ে যেতে হবে। সে কি, আমি তোকে এখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে রেখেছিলাম, আর তুই বলছিস চলে যাবি? সরি আর আজ আমাকে যেতেই হবে। তবে সময় পেলেই আমি আবার চলে আসবো। ওকে, বাই শ্রীমন্তী, বাই অয়নদা। এই বলে রিয়া ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে মল্লিক ম্যানশনের সামনে হাঁটু মুড়ে বসেছিল সূর্য। কে জানে বাবা এতক্ষণ ধরে ভেতরে কি করছে। কোথায় দাদুকে চটজলদি ম্যানেজ করে নেবে তা নয়। ঠিক তখনই দরজা খুলে বিজয়ীর হাসি নিয়ে বেরিয়ে এলেন সূর্যর বাবা পঙ্কজ মল্লিক। বাবা, কি কথা হলো ভেতরে? দাদু কি ক্ষমা করেছে আমাকে? হ্যাঁ, কিন্তু আমি তোমার উপর এখনও রেগে আছি সূর্য। দাদুর কথার ওপরে তোমার কথা বলা উচিত হয়নি। বাবা যখন বললেন যে ওই টিমটা শ্রীমন্তী লিড করবে, তখন কেন তুমি ওনার এগেনস্টে কথা বললে? মনে রেখো, উনি আমাদের ফ্যামিলির হেড, তাই ওনার প্রতিটা সিদ্ধান্তকে আমাদের রেসপেক্ট করা উচিত। আই এম সরি বাবা, আমি খেয়াল রাখবো এমন ঘটনা যাতে আর না ঘটে। সূর্য, ওই প্রজেক্টটা নিয়ে চিন্তা করো না। শুধু একটা কথা মাথায় রেখো, আগামীকাল তোমার দাদু শিলিগুড়ি যাচ্ছেন। উনি বেরোনোর আগে আমাদের একবার ওনার সাথে দেখা করতে হবে, বুঝেছ? ওর বাবার কথার আসল মানেটা বুঝতে অসুবিধা হলো না সূর্যর। এদিকে অয়ন আর শ্রীমন্তী যে যার নিজের ঘরে শুয়েছিল। শুয়ে থাকলেও শ্রীমন্তীর ঘুম আসছিল না। ভীষণ একা লাগছিল ওর। অয়নের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল শ্রীমন্তীর। কিছু একটা ভেবে শ্রীমন্তী বিছানা থেকে উঠে ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে অয়নের ঘরের দিকে এগিয়ে গেল। অয়ন হঠাৎ করে দরজা খুলতেই ঠিক সামনে শ্রীমন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখল। তুমি এখানে? কিছু দরকার আছে? অয়নের প্রশ্ন শুনে শ্রীমন্তী যেন ভাষা হারিয়ে ফেলল। আসলে আমার রুমের লাইটটা জ্বলছে না। ও এই ব্যাপার, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। থাক, তার আর প্রয়োজন নেই। আজ শ্রীমন্তীর হলোটা কি? ও এমন বিহেভ কেন করছে? অয়ন কনফিউজড হয়ে গেল। ওর কনফিউশন দেখে শ্রীমন্তী নিজের কথাটা এক্সপ্লেন করে বলল, মানে আজকের রাতটা আমি এ ঘরেই শুয়ে পড়ছি। আচ্ছা বেশ, তুমি তাহলে এ ঘরে শুয়ে পড়ো, আর আমি তোমার রুমে চলে যাচ্ছি। অয়নের কাছে এই জবাবটা আশা করেনি শ্রীমন্তী, তাই ও বলল, থাক ছেড়ে দাও, আমি তোমাকে কোনো অসুবিধায় ফেলতে চাই না। তুমি শুধু শুধুই চিন্তা করছো শ্রীমন্তী। সামান্য একটা বাল্ব ঠিক করতে হবে তো, এ আর এমন কি অসুবিধা? আমি বাল্বটা চেঞ্জ করে তোমার রুমের সোফাতে শুয়ে পড়ব। থাক, বাদ দাও। অয়ন কনফিউজড হয়ে শ্রীমন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সে কি, বাল্বটা ঠিক করতে হবে না? ঘুমানোর সময় তো আর আমি আলো জ্বালিয়ে রাখব না। এনিওয়ে, তুমি শুয়ে পড়ো। এই বলে শ্রীমন্তী দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দুজনে ঝটপট রেডি হয়ে নিল। বাড়ি থেকে বেরিয়ে অয়ন আজ নিজের নতুন বাইকে শ্রীমন্তীকে অফিসে পৌঁছে দিল। ওকে ড্রপ করে অয়ন টার্ন নিতে যেতেই একটা গলা পেয়ে দুজনেই ঘুরে তাকালো। আরে অয়নদা, বউকে বাইকে করে অফিসে ছাড়তে এলে যে? আমি তো ভাবলাম নতুন স্পোর্টস কারে বসিয়ে অফিসে আনবে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম এখন থেকে হয়তো নতুন গাড়িতে শ্রীমন্তী দিয়ে অফিসে যাওয়া আসা করবে। তীব্র ঘৃণা ভরা গলায় কথাগুলো বলতে বলতে ওদের দিকে এগিয়ে এলো দিশা মল্লিক। আই থিঙ্ক অত দামি গাড়ি রেন্টে নেওয়ার মতো টাকা ফুরিয়ে গেছে অয়নদার, রাইট? অয়ন বরাবরের মতোই দিশার কথাটা শুনেও না শোনার ভান করল। সানরাইজ টাওয়ারে ওর ফ্ল্যাটের পার্কিংয়ে ওই গাড়িটা এখনও রয়েছে, কিন্তু দিশাকে সে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন দেখল না। অয়ন চুপ করে থাকলেও শ্রীমন্তী কিন্তু দিশার টিপ্পনি শুনে নিজের দিন শুরু করতে একেবারেই রাজি ছিল না। আচ্ছা দিশা, তোর লজ্জা নেই? তুই কি আবার ঘাড় ধাক্কা খেয়ে এখান থেকে বিদায় নিতে চাস?
ঠিক যেভাবে সেদিন তোকে আর সূর্যকে আমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সানরাইজ টাওয়ার থেকে ডিলটা তুই পেয়ে গেছিস বলে এত উঠছিস, তাই না? কিন্তু শ্রীমন্তী, তুই কি এটা জানিস যে দাদু তোকে এই প্রজেক্টটা থেকে বের করে দিয়েছেন? দিশার কথা শুনে শ্রীমন্তী স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারছিল না এটা কি করে সম্ভব। গতকালই তো ও ডিলটা জিতে দাদুকে খুশি করল, তাহলে আজ কেন হঠাৎ করে এই প্রজেক্ট থেকে দাদু ওকে সরিয়ে দেবেন? তবে অয়ন খুব একটা অবাক হলো না। সে মনে মনে ভাবল, এমন কিছু একটা যে ঘটতে পারে আমি আগেই অনুমান করেছিলাম। শ্রীমন্তীর দাদুকে কনভিন্স করার জন্য সৌর্য আর পঙ্কজবাবু যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এদিকে দুশ্চিন্তায় শ্রীমন্তীর বুকের ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছিল। বোকা কোথাকার, একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিস শ্রীমন্তীদি। বাস্তবে ফিরে আয় এবার। এসবের মানেটা কি? আমাকে এখনই দাদু ভাইয়ের সাথে একবার দেখা করতে হবে। কোথায় তিনি? শ্রীমন্তীর প্রশ্নের জবাব দিশা নয়, সৌর্য দিল। গম্ভীর গলায় বলল, দাদু তো শিলিগুড়ি গেছেন। বলছিলেন কাজের চাপে একটু বেশি স্ট্রেস হয়ে গেছে, তাই একটু বিশ্রাম প্রয়োজন। ও ভালো কথা, যাওয়ার আগে দাদু সানরাইজ টাওয়ারের ওই প্রজেক্টটার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, তাই তুইও বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে। দাদু ভাই কিসের ভিত্তিতে এমনটা করলেন? এ কিছুতেই হতে পারে না। কিসের ভিত্তিতে? আই গেস তুই ভুলে গেছিস। এনিওয়ে, মনে করিয়ে দিচ্ছি, আমি সৌর্য মল্লিক, মল্লিক ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ভবিষ্যতে এই বংশ, এই পরিবার, এই কোম্পানিকে আমিই এগিয়ে নিয়ে যাব। আমার ইশারাতে ভবিষ্যতে সব কাজ চলবে, আর দাদু এই ভবিষ্যৎটাই দেখতে পেয়েছেন। তার ভিত্তিতেই এই প্রজেক্টটা আমি পেয়েছি। আর ইউ স্যাটিসফাইড নাও? অয়ন যেহেতু মল্লিক পরিবারকে খুব ভালো করে চেনে, তাই ও জানে যে সৌর্যের মিষ্টি কথায় সুবীরবাবু সহজেই গলে গিয়ে নিজের যে কোনো সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন। তাই অয়ন খুব একটা আশ্চর্য হলো না। অয়নদা, তোমার জানার দরকার নেই বুঝি যে ঠিক কিভাবে তোমার বউ সানরাইজ টাওয়ারের সাথে গতকাল ডিলটা ফাইনাল করে এলো? শ্রীমন্তীর এই অপমান কি মুখ বুজে মেনে নেবে অয়ন, নাকি শ্রীমন্তীর সম্মান রক্ষা করতে আসল সত্যিটা সকলকে জানিয়ে দেবে ও? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি। তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।